ও মাওলা, আমি তো গুনাহ করেছি, তোমার দরবারের আসামি। মাওলা, তুমি যদি মাফ করে দাও, আমাকে প্রশ্ন করার কেউ নাই, আমাকে জিজ্ঞেস করার কেউ নাই, আমাকে আটকানোর কেউ নাই। বান্দা যখন অনুতপ্ত মন নিয়ে বারবার বলতে থাকে, রব্বে করিমের রহমত তাকাইতে থাকে, তাকাতে তাকাইতে এক সময় রব্বে করিম বলে, বান্দারে, তোর বলার ধরনটা পছন্দ হয়েছে, তোর টাকার ধরনটা পছন্দ হয়েছে, তোর চোখের পানি পছন্দ হয়েছে, তোর বলাটা পছন্দ হয়েছে। এবার মাওলা বলে, আমি তোর সারা জীবনের কত গুনাহ করছিস। বান্দা বলে, মাওলা 40,000 পার হয়ে গিয়েছে। কেউ বলে যে মাওলা পাহাড় পরিমাণ হয়েছে, কেউ বলে যে মাওলা আসমান পরিমাণ হয়েছে। এবার মাওলা বলে যে আমি মাফ করে দিলাম। আজরাইল বলে, রব্বে করিম, তোমার জমিনে দাঁড়িয়ে এত বড় দুঃসাহস করেছে এই ফেরাউন, আল্লাহ তুমি একবার হুকুম দাও, এখনই তার টোডালা চিবে আমি তার থেকে জানটা বের করে আনবো। রব্বে করিম বলে যে না, আমারই তো বান্দা, আমারই তো বান্দা, ভুল তো করেছে, আমার তো বান্দা। রব্বে করিম অপেক্ষা কিসের করো? বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে যাক, আমি সময়ের পর সময় দিতে থাকবো। যদি একবার সে তওবা করে আমার কাছে সারেন্ডার করে, আমি ফেরাউনকে মাফ করে দিতে রাজি আছি।